UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। কলকাতা পুরসভার নিয়োগেও কি দুর্নীতির ছায়া? তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের 109 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড অফিসে পাওয়া গিয়েছে পুরসভার নিয়োগের তালিকা। আমরা বারবার একাধিক বিষয় দেখিয়েছি, এবার নিয়োগের তালিকাও পাওয়া যাচ্ছে। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন এলাকায় মিটিং হতো, সেখানেই কারা কাজ পাবে সেটা ঠিক হতো। এটাই অভিযোগ, বিজেপির অভিযোগ। এই মুহূর্তে এই খবর আপনাদের দেখাচ্ছি যে কলকাতা পুরসভার নিয়োগ, সেই নিয়োগেও কি দুর্নীতির ছায়া দেখা যাচ্ছে? কারণ অনন্যা বন্দ্যোপাধ্যায় ওয়ার্ড অফিসে এমন ভুরি ভুরি লিস্ট পাওয়া গিয়েছে যেখানে বিজেপি অভিযোগ করছে যে সমস্ত কিছু নির্ধারিত হতো বিভিন্ন জায়গায় মিটিং করে। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস, অর্থাৎ 109 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিস, উল্টো দিকে পূর্ব যাদবপুর থানা। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো সেই ছবিটা দেখাতে। আমি যখন ঢুকছি এখানটা, এই যে ওয়ার্ড অফিস, বিলাসবহুল ওয়ার্ড অফিস, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস, সেখানে তার সমস্ত ছবি এখানে ফ্রেম করে বাঁধানো রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে যেটা পাওয়া গেছে তাজ্জব করার মতো বিষয়, সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট কামি ই রিসিপ্ট, অর্থাৎ কেএমসি যে রিক্রুটমেন্ট হতো তাদের সে সমস্ত নিয়োগপত্রের ছবি এখানে রয়েছে। এটা হচ্ছে দুর্নীতি, চাকরি বিক্রি টাকা। কাকে কাকে চাকরি দেওয়া হবে এই খাতায় সমস্ত কিছু রেকর্ড আছে। এই 109 নম্বর ওয়ার্ডে প্রতিটা লোকাল এরিয়াতে কাদের দেওয়া হচ্ছে, কাদের চাকরি দেওয়া হবে, টিএমসি ক্যাডারদের চাকরি হবে। ভালো লোক নয়। SWM যেটা হচ্ছে সরকারি ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এইখানে যাদের ছেলেদের নাম সুপারিশ করেছে সেই সমস্ত নাম এই খাতায় আছে। এটা 6 রে মুকুন্দপুর, বিকাশ গুহ কলোনি, মুকুন্দপুর 6 বি, 6 সি, অর্থাৎ চাকরি বিক্রির যে সমস্ত লিস্ট সেই তাদের নামগুলো এখানে রাখা রয়েছে। কলকাতা পুরসভা এখন পুরো কমিশনারের হাতে রয়েছে, আর যে বোর্ড ছিল সেই বোর্ড ভেঙে গিয়েছে। কাউন্সিলরের অনন্যা বন্দ্যোপাধ্যায়, যার 109 নম্বর ওয়ার্ড, সেই 109 নম্বর ওয়ার্ডে গতকাল ওয়ার্ড অফিসে ঢুকে বিজেপির যে কর্মীরা তারা একটা খাতা পান, আর সেই খাতা দেখিয়েই তারা অভিযোগ করছেন যে সুপারিশ করা হয়েছে। সরকারি যে বিভাগ রয়েছে কলকাতা পুরসভার ভেতরে, সেখানে চাকরির সুপারিশ করা হয়েছে, একাধিক নাম রয়েছে এবং পুরো ঘটনাটাই অনন্যা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে বিজেপি অভিযোগ তুলছে। এই ওয়ার্ড অফিসে গিয়ে একাধিক বিষয় সামনে এসেছে, তার মধ্যে বিজেপি কর্মীরা একবারে নির্দিষ্ট করে এই অভিযোগটা করছেন যে কলকাতা পুরসভার নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। দেবজিৎ সরকার, বিজেপি প্রধান মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, বিজেপির কর্মীরাই গতকাল দেখিয়েছেন, আমরা আবার দেখাচ্ছি সেই বিষয়টা, যে খাতায় লেখা রয়েছে পুরসভায় কর্মী নিয়োগ করা হচ্ছে সুপারিশ, তৃণমূলের লোকজনের নাম লেখা আছে, এমন তাদের দাবি। কি বলবেন? কলকাতা পুরসভা তো এখন কমিশনারের হাতে, আপনি কি তদন্তের দাবি করবেন? তদন্ত তো হবেই, এটা দাবি করার আর কিছু নেই। কিন্তু যে জিনিস এরা করেছেন, একজন কাউন্সিলরের ঘর থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে, কাউন্সিলরের অফিসে ওইসব জিনিস থাকা কোনো প্রয়োজন ছিল না। কি প্রয়োজন ছিল? এই ধরনের গর্ভনিরোধকের ব্যবস্থা, খোলার পাঞ্জাবি ইত্যাদি, এগুলো তো দরকার নেই। আর ওইসব রেড শার্ট দরকার নেই। এর ব্যবস্থা হবে, নইলে সমাজ উচ্ছন্নে যাবে। সেখান থেকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। তৃণমূল আমলে পার্টি অফিস ছিল তোলাবাজির আখড়া, বেআইনি আর আপত্তিকর কাজ হতো পার্টি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সমাজ বিরোধীরাই ছিল নেতা, ওরাই শেষ কথা ছিল। অনন্যার অফিসে মুচ্ছবের অভিযোগ, চাচা ছোলা ভাষায় শাস্তির দাবি তুললেন দিলীপ ঘোষ। পার্টি অফিস থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি সব কটা হয়ে গেছে প্রস কোয়ার্টার। ভাবতে পারেন সমাজ কোথায় নেমেছে। পার্টি অফিস করা হচ্ছে পয়সা তোলা আর ফুর্তি করার জন্য। এটা শাহজাহানের ওখানেও আমরা দেখেছিলাম, সরকারি জিটি ঘাটের অফিসকে আর দখল করে নিয়ে পার্টি অফিস হয়েছে, এইসব হতো তোলাবাজি। ইউনিভার্সিটির মধ্যে সেখানেও সুঁড়িখানা থেকে আরম্ভ করে বাকি সমস্ত খারাপ কাজ হতো। তো কোথায় নেমেছে? মমতা ব্যানার্জি জানতেন না?
একটার পর একটা ইউনিভার্সিটি তৈরি করলে উনি বিল পাস করাতেন বিধানসভায়, হয়নি একটাও। আর ইউনিভার্সিটিগুলো কলেজগুলোর কী অবস্থা, তার ইয়েরা কোথায়, মন্ত্রীরা কোথায়, এমএলএরা কোথায়? কিছু অ্যান্টি সোশ্যাল এসে দখল করে বসে আছে, তারা এমএলএ এমপির আশেপাশে ঘুরতো, তারাই নেতা, তারাই ভর্তি করবে, তারাই মেয়েদেরকে ভোগ করবে, এই জায়গায় চলে গেছে। তারপরে ওরা বড় বড় কথা বলতেন, এখনও বলার চেষ্টা করছেন, বাঁচার চেষ্টা করছেন। ফাঁসি দেওয়া উচিত এরকম শাসকদেরকে যারা এগুলো সমর্থন করেছে।